ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আয়ুষ্মান আজ কুসুমকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে কুসুম তুমি আজ এমন কোনো প্রমাণ জোগাড় করে ফেলেছো যার দ্বারা আমরা দেবলীনাকে আজ হাতে নাতে ধরে ফেলতে পারবো। সবার সামনে ওর ভালো মানুষের মুখোশটা ঠিক টেনে খুলে ফেলতে পারবো। তখন কুসুম এ কথা শুনে হাসে আর বলে, সেই প্রমাণ তো আছে আজ আমার কাছে। তখন আয়ুষ্মান বলে, কি সেই প্রমাণ, দেখাও। তখন কুসুম বলে, আপনি আমাকে গায়ে হলুদের সময় বলেছিলেন না দেবলীনা ম্যাডামের পিছু নিতে, আপনার সন্দেহটাই একেবারে ঠিক ছিল ছোট সাহেব। আপনার কথা শুনে আমি দেবলীনা ম্যাডামের পিছু পিছু গেলাম, আর গিয়ে দেখলাম একজন ছেলের সাথে দেবলীনা ম্যাডাম। আর ওই ছেলেটাকে দেখে আমার তো খুব চেনা চেনা মনে হচ্ছিল। দেবলীনা ম্যাডাম ওই ছেলেটাকে টাকা দেওয়ার কথা বলছিলেন, বারবার হুমকি দিচ্ছিলেন ছেলেটাকে চলে যাওয়ার জন্য, কিন্তু ছেলেটা চলে যেতে চাইছিল না কিছুতেই। তখন আয়ুষ্মান বলে, আমার মনে হয় ওই ছেলেটাই রোশন। ছেলেটাকে এর আগেও আমাদের বাড়িতে দেখেছিল ঈশান। তখন ঈশান আমাকে বলেছিল, কিন্তু আমি তখন ওর কোনো কথার গুরুত্ব দিইনি। তবে কুসুম, এবার সময় এসেছে শত্রুর সাথে বন্ধুত্ব করার। এই বিয়েটা আমাদের যে করেই হোক আটকাতেই হবে। এরপরই দেখা যায় কুসুম এবং আয়ুষ্মান মিলে দুজনে দুদিকে বেরিয়ে পড়ে প্রমাণ জোগাড় করতে। তবে শেষ পর্যন্ত দেখা যাবে কুসুম এবং আয়ুষ্মান মিলে ঠিক প্রমাণ নিয়ে হাজির হবে বিয়ের মণ্ডপে, আর ভেস্তে যাবে ঈশান এবং দেবলীনার বিয়ে এবং সিঁদুরদান। তবে কি হবে আগামী পর্বে, নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।